ভারতে ২.৫ মাস ব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, and that was the biggest practice of democracy in the world. এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। নির্বাচনের ফলাফল অনুযায়ী এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা এনডিএ জোটকে অভিনন্দন জানাই। একই সাথে আমরা ভারতের জনগণকে অভিনন্দন জানাই। তারা যে গণতন্ত্রের বৃহত্তম যে প্র্যাকটিস, সেখানে তারা অংশগ্রহণ করে গণতন্ত্রের অভিযাত্রাকে যেভাবে তারা অব্যাহত রেখেছে এবং যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সমস্ত গণতান্ত্রিক বিশ্বের জন্য আমি মনে করি এটি একটি অনুপ্রেরণা এবং গণতান্ত্রিক বিশ্বের জন্য একটি উদাহরণ বটে। একই সাথে আমরা ইন্ডিয়া জোটকেও অভিনন্দন জানাই, কারণ তারা ভালো ফলাফল করেছে। এনডিএ জোটের নেতৃত্বে খুব সহসা সরকার গঠিত হবে। আমরা এতদিন ধরে, গত 10 বছর ধরে এনডিএ জোটের নেতৃত্বাধীন সরকারের সাথে কাজ করে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এনডিএ জোটের নেতা শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের সম্পর্ককে আরও গভীরে প্রতীত করার জন্যে এবং সম্পর্কের বহুমাত্রিকতা আরও বিস্তৃত করার লক্ষ্যে, একই সাথে উভয় দেশের মানুষ যাতে উপকৃত হয় সেজন্য পিপল টু পিপল কন্ট্যাক্ট আরও বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করব। ডেফিনেটলি যেহেতু নতুনভাবে আবার সরকার নির্বাচিত হয়েছে, নির্বাচনের আগে অনেকগুলো বিষয় আমার সফরের সময় আলোচনা করলেও আমরা করেছি, অনেক বিষয়ে আলোচনা করি। আপনারা যে বিষয়গুলো অবতারণা করছেন বা প্রশ্ন করছেন সে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, কিন্তু যেহেতু ভারতে নির্বাচন আসন্ন ছিল সেই সময়, সেজন্য সেই আলোচনাকে আরও বিস্তৃত করা এবং আরও ফলপ্রসূ করার জন্য আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন ছিল। ভারতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, সুতরাং আসন্ন মাননীয় প্রধানমন্ত্রীর সফরে সেই বিষয়গুলো আলোচিত হবে। আমাদের সম্পর্ক ভারতবর্ষের সাথে অত্যন্ত চমৎকার এবং ভারতবর্ষ আমাদের স্বাধীনতা সংগ্রামে আমাদের যেভাবে সহায়তা করেছে, ভারতের মানুষ যেভাবে সহায়তা করেছে, ভারতের সেনাবাহিনী যেভাবে সহায়তা করে আমাদের মুক্তি বাহিনীর সাথে যেভাবে রক্ত ঝরিয়েছে, সুতরাং ভারতের সাথে যে সম্পর্ক সেটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেভাবে রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটির সাথে তো অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। চায়না আমাদের দেশের উন্নয়নে, অগ্রগতিতে বিরাট ভূমিকা রাখছে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালেজ টু নান। সুতরাং এক দেশের সাথে সম্পর্ক আরেক দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে কখনো কোনো প্রভাব ফেলে না আমাদের পররাষ্ট্রনীতিতে। বাংলায় তো রাজ্য সরকার নতুনভাবে নির্বাচিত হয়নি, একই রাজ্য সরকারই আছে, শুধুমাত্র লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুতরাং একই রাজ্য সরকার সেখানে ক্ষমতায় আছে এবং আগামী নির্বাচন পর্যন্ত একই সরকার অবশ্যই ক্ষমতায় থাকবে। সুতরাং তাদের পলিসিতে কোনো পরিবর্তনের তো কোনো সম্ভাবনা নেই। তা আমরা কোনো রাজ্য সরকারের সাথে তো বাংলাদেশ সরকার কাজ করে না, বাংলাদেশ সরকার কাজ করে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে, এবং তাদের যে ইন্টারনাল যে আপনার কনস্টিটিউশনাল যে সমস্ত বিষয়, দ্যাট ইজ দ্যার ইন্টারনাল ইস্যু। আমরা আশা করি যে আমাদের যে অভিন্ন নদীগুলো আছে সেগুলোর ন্যায্য হিস্যা যাতে বাংলাদেশ পায়, সেজন্য আমরা সবসময় আন্তরিকতার সাথে কাজ করছি। যৌথ নদী কমিশন কাজ করছে। সুতরাং আমরা আশা করি ভবিষ্যতের দিনগুলোতে পানির ন্যায্য হিস্যা সব ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে সেটি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ, একই সাথে ভারতের জনগণও যাতে উপকৃত হয়, সেভাবে আমরা সমস্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আরেকটি কথা বলতে চাই, আজ থেকে 10 কিংবা 15 বছর আগে যে সমস্ত বিষয় কল্পনারও বাইরে ছিল, যেমন নেপাল থেকে জলবিদ্যুৎ ভারতের উপর দিয়ে বাংলাদেশে আসা, সেটি ওয়াজ কনসেপ্ট। 15 বছর, 12 বছর, 13 বছর আগে এটা কনসেপ্ট ছিল, আজকে সেটা রিয়ালিটি। সুতরাং
যে সমস্ত বিষয় নিয়ে এখন অনেক সময় বিতর্ক হয় আমাদের দেশে কিংবা ভারতবর্ষে, সেগুলো ভবিষ্যতের দিনগুলোতে দেখা যাবে যে সেগুলো আর বিতর্কের বিষয় থাকবে না। উভয় দেশের উপকারের জন্য, উভয় দেশের মানুষের কল্যাণের জন্য সেগুলো কার্যে পরিণত